না। আজ বলুন, গোয়ালা বলছে আমি যে গাইটার দুধ দয়ে বিক্রি করতাম সে গাইটাকে আমি ভালো খাদ্য খাবার দিতে পারি না বলে দুধ কমে গেছে। যে গাইটা 2 বছর আগে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আমি সেই গোমাতাকে নিয়ে কি করব? বিক্রি হয় না বাজারে, গোয়ালে গরু রাখার জায়গা নেই। আজ সোশ্যাল মিডিয়ায় দেখছি সিভিকেরা গরু ঘেরে বেড়াচ্ছে, সিভিক পুলিশেরা গরু ঘেরে বেড়াচ্ছে। হাইরে, ময়রার দোকানে যে ঠিকমতো মিষ্টি বিক্রি হয় না, হিন্দু মুসলমান করে করে জানে এটা মুসলমানের দোকান, অমুসলমানরা যায় না, এটা হিন্দুর দোকান, মুসলমানরা যায় না। এই বিভাজনের রাজনীতিতে গোটা বাংলাটা যেন দাও 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 করে আগুনের মতো জ্বলছে। আর এক শ্রেণীর মানুষ এদের মাথায় হাত বুলিয়ে যে ফায়দা লুটার চেষ্টা করছে। কেন বলুন? আজ আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই। আমরা মানুষ, সেবাই মানুষের পড়েছি। স্বামী বিবেকানন্দের ভাষায় বলা যায়, সেবাই মানুষের পরম ধর্ম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, নররূপী নারায়ণ। সনাতনী হিন্দু ভাইদের কথা, যাদের আদর্শ নররূপী নারায়ণ, মানুষই ভগবান, মানুষই ভগবান, মানুষের সেবা করলে ভগবানের সেবা করা হবে। যেখানে বলে গেছেন যে সেবাই মানুষের পরম ধর্ম, সেবাই মানুষের পরম ধর্ম। একটা অসহায় দুস্থ মানুষের সেবা করলে পরে, অন্নহীন মানুষকে অন্ন দিলে, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিলে, যে গৃহহীন মানুষকে গৃহে দিলে, যে ঈশ্বর ভগবান আল্লাহ খুশি হবেন এবং তাতে পুণ্যি হবে, নেকি হবে। কিন্তু আজকে বলুন, যে উচ্ছেদের নামে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। সামনে বর্ষা আসছে, এই বর্ষার কবলে হাত থেকে বাঁচার জন্য একটা ফ্যামিলির সংসারে সব কিছু রয়েছে, তার আসবাবপত্র থেকে হাঁড়ি হান্ডা থেকে শুরু করে নিয়ে তার বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে, এই সামনে বর্ষার আগে যাদের পুনর্বাসন দেওয়া হলো না, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। বলুন, এই বর্ষার বৃষ্টিতে তারা কোন জায়গায় আশ্রয় নেবে? জিয়াগঞ্জের ওই পারে একটা জায়গায় দেখছিলাম, একটা অনাথ শিশুকে নিয়ে একটা বৃদ্ধ লোক একটা গাছতলায় বসে রয়েছে। রেলের হয়তো জায়গা ছিল, বাড়িটা টাল চাপানো ছিল, বাঁশের খুঁটি দিয়ে তৈরি, ভেঙে দেওয়া হয়েছে। সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে ওই বৃদ্ধ বাপটা কঠোর নহিরে কান্না করছে। বাংলার মানুষ এই কান্নাগুলোকে দেখতে পায় না। হকারের আর্তনাদ, হকারের কান্না, এটা কি মানুষের কানে এখনো পৌঁছায়নি? কবে বাংলার পরিবর্তন হবে? শাসনের নামে অপশাসন চলছে, শাসনের নামে অপশাসন চলছে, যা বলছে তাই হচ্ছে। আজ মানুষ, আসুন আমরা বিভাজনের রাজনীতি ভুলে গিয়ে আমরা এই ঐক্যমঞ্চ তৈরি করি। হিন্দু মুসলমান যত ধর্মের মানুষ রয়েছে, আমরা আবার সেই এক জায়গায় ফিরে আসি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, রুখে দাঁড়াই, বুক ফাটিয়ে দিই। যারা আমাদের উচ্ছেদের নামে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে, আমরা তাদের পক্ষে লড়াই করি। এ লড়াই যেন যে গরিবের লড়াই, এ লড়াই যেন সর্বহারা মানুষের লড়াই, এ লড়াই যেন অসহায় দুস্থ মানুষের লড়াই। ঈশ্বর ভগবান আল্লাহ যেন আমাদের সে লড়াইয়ের সাকসেসফুল করেন। আমরা যেন আগামী দিনে আবার বাংলাটাকে সোনার বাংলা করে তুলতে পারি।